আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমাদের বিষয়টি হচ্ছে অনুশীলনী 9.2 এর 17 নম্বর অঙ্ক। 17 নম্বর অঙ্কটি হচ্ছে সমাধান করো cos a minus sin a divided by cos a plus sin a equal √3 minus 1 by √3 plus 1। এখান থেকে আমাদের সমাধান করতে হবে। আসলে এই sin cos tan এর অঙ্কে সমাধান কথাটার মানে কি আসলে? এখানে সমাধান কথাটার মানে হচ্ছে যে এখানে যে কজের সাথে বা সাইনের সাথে যে কোণটি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে কোণ হিসেবে এ রয়েছে। এই যে এ কোণ, এই এ কোণের মানটি আমাদের বের করতে হবে। এখানে সমাধান কথাটার মানে হচ্ছে যে এখানে যে থিটা জায়গায় যে আমরা জানি cos থিটা বসাই, এখানে অঙ্কটিতে রয়েছে cos এ। এই থিটা এর জায়গায় এ বি সি অনেক কিছু থাকতে পারে এগুলো। তো এখানে যেই চিহ্নটি থাকবে, যেই অক্ষরটি থাকবে, এ হোক বি হোক, সেই এ এবং বি যাই থাকুক সাইনের পরে যেটা থাকবে তার মান বের করার মানেই হচ্ছে সমাধান করা। তাহলে আমরা এখন সমাধানটা করব। খুব মনোযোগ দেবো বিষয়টা। cos a মাইনাস সাইন এ ডিভাইডেড বাই cos a প্লাস সাইন এ ইকুয়াল √3 মাইনাস 1, এটা হচ্ছে √3 প্লাস 1। এখন আমরা যে বিষয়টি খেয়াল রাখবো যে এখানে আমরা অঙ্কটিতে যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন এই নিয়মটা একটু ভালো করে মাথায় রাখবো। প্রথমে উপরে যেটা আছে সেটা লিখবো cos a মাইনাস সাইন এ, এরপর আমরা যোজন উচ্চারণ করেছি, যোজন মানে যোগ, এরপর লিখবো নিচের অংশটা cos a প্লাস সাইন এ। আবার বিয়োজন মানে উপরেরটা আগে লিখবো, সবসময় উপরেরটা আগে লিখবো cos a মাইনাস সাইন এ, বিয়োজন মানে হচ্ছে বিয়োগ। এখন লিখবো নিচের অংশটা, নিচের অংশটি হচ্ছে cos a, এখানে প্লাস ছিল, এই প্লাস আর মাইনাস হবে মাইনাস, প্লাস মানে মাইনাস সাইন এ। সেম ভাবে ডান পাশে √3 মাইনাস 1, উপরের অংশটুকু লিখলাম, যোজন মানে যোগ, নিচের অংশটা লিখবো √3 প্লাস 1। আবার বিয়োজন মানে হচ্ছে উপরের অংশটা আগে লিখবো √3 মাইনাস 1, বিয়োজন মানে বিয়োগ, এখানে হচ্ছে √3, এই প্লাস ছিল, প্লাস মাইনাসে মাইনাস 1 হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি করলাম, যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে বিষয়টা আবার একটু খেয়াল রাখবো যে এখানে যোজন বিয়োজন কিভাবে করা হয় আসলে। আমরা অনেকেই এই বিষয়টুকু একেবারেই মাথায় রাখতে চাই না, কারণ একটু কঠিন মনে হয়। এই কঠিন বিষয়টাকে একটু সহজ ভাবে আমাদের খেয়াল রাখতে হবে। সেটা আমি আবার একটু বলছি যে প্রথমে যোজন মানে হচ্ছে উপরের অংশ যে থাকবে সেটা লিখবো, এরপর যোজন মানে যোগ, নিচের অংশটুকু লিখবো। আবার বিয়োজন মানে হচ্ছে উপরের অংশটুকু লিখবো, এরপর বিয়োজন মানে বিয়োগ, নিচের অংশটুকু। এখানে প্লাস ছিল যে কজ এ প্লাস সাইন, এখানে কি আসছে মাইনাস, কেন? কারণ সামনে মাইনাস আছে, বিয়োজনের মাইনাস, তাহলে প্লাস মানে আছে মাইনাস, কজ এ মাইনাস সাইন। এরপরে উপরে √3 মাইনাস 1, যোজন মানে যোগ, √3 প্লাস ছিল এখানে প্লাস 1। এরপরে বিয়োজন হচ্ছে উপরের অংশটুকু লিখবো, বিয়োজন মানে বিয়োগ, নিচের অংশটুকু √3 প্লাস ছিল, প্লাস মানে মাইনাস। এখন এখানে মাইনাস সাইনে আর প্লাস সাইনে কেটে যাবে, এরপরে হচ্ছে মাইনাস কজে প্লাস কজে কেটে যাবে, এখানে প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে, এখানে মাইনাস √3 প্লাস √3 কেটে যাবে। কেটে দেওয়ার পরে যা থাকবে একটু খেয়াল রাখি, কজে এখানে একটা আর এখানে একটা, তাহলে 2 কজে, আর নিচে মাইনাস সাইনে তাহলে -2 সাইনে, একটা একটা দুইটা হয়ে গেল। ডান পাশে মাইনাস, এখানে একটা √3, এখানে একটা √3, দুটো যোগ আছে তাহলে 2√3, আর নিচে -1 -1 তাহলে হবে -2। এখন উভয় পক্ষে হর এবং লবে একই জিনিস, টু টু কাটা যাবে, এখানেও টু টু কেটে যাবে। এরপরে দেখতে পাচ্ছি উভয় পক্ষেই হরে কি রয়েছে, মাইনাস রয়েছে, মানে আমাদের উভয় পক্ষে একই জিনিস থাকলে সেটাও উঠে যাবে। তাহলে উঠে গেলে কি থাকবে, এখানে কজ বাই সাইন হবে, এই মাইনাস মাইনাস কেটে যাবে, উঠে যাবে উভয় পক্ষ থেকে। এখানে থাকবে কজ বাই সাইন আর এখানে থাকবে √3। তাহলে কজ থিটা বাই সাইন থিটা একটা সূত্র রয়েছে, কজ থিটা বাই সাইন থিটার সূত্র হচ্ছে কট থিটা, কজ থিটা বাই সাইন থিটার সূত্র হচ্ছে কট থিটা। কট থিটা এখানে আছে এ, কট এ, ডান পাশে হলো √3। সূত্রটা কি, এখানে সূত্রটি হচ্ছে যেহেতু যে কট থিটা সমান
cos থিটা বাই sin থিটা। তাহলে cos থিটা বাই sin থিটার জায়গা হচ্ছে cot থিটা। তাহলে আমরা এখানে cos থিটা বাই sin এ, cos এ বাই sin এর জায়গায় আমরা cot এ লিখলাম। এখন হচ্ছে এইখানে cot, বামে আছে cot, আমরা ডান পাশে দেখতে পাচ্ছি √3, আমরা ডান পাশেও cot নিয়ে আসবো। cot কত ডিগ্রির মান √3? cot 30 ডিগ্রির মান হচ্ছে √3। এরপর হচ্ছে উভয় পক্ষ থেকে cot বাদ দিয়ে দিব, তাহলে এখানে a ইকুয়াল 30 ডিগ্রি। এই হচ্ছে আমাদের অঙ্কটার অ্যান্সার। খুবই সিম্পল, যে cot a ইকুয়াল √3। এখন বামে cot রয়েছে, ডান পাশে cot নিয়ে আসবো। cot 30 ডিগ্রি মান হচ্ছে √3। এরপরে উভয় পক্ষ থেকে cot বাদ দিয়ে দিলাম, তাহলে a থাকলো a সমান 30 ডিগ্রি। এটি হচ্ছে আমাদের সমাধান, অ্যান্সার। খুবই সিম্পল একটি অঙ্ক সমাধান করলাম আমরা। যদি কারো কোনো প্রবলেম থাকে আমাদের অবশ্যই কমেন্টে জানাবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।